الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا জানমালের মালিক মাওলা হকে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ওরে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ জানমালের মালিক মাওলা হকে লা ইলাহা ইল্লাল্লাহ এই জান এবং মালিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আমরা সেই মালিককে সামনে নিয়ে বসেছি। এই জান মালিক তার সুপর্দ বলেন ইল্লাল্লাহু ইল্লাল্লাহ জান মালের মালিক মাওলা হকে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ রাব্বি জাল্লাল্লাহ হকে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ জান মালের মালিক মাওলা হকে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ রাব্বি জাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ রাব্বি জাল্লাল্লাহ হকে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হকে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হকে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ নাই ইল্লাল্লাহু ইল্লাল্লাহ জানমালের মালিক মাওলা। আজকে ঐতিহাসিক 10ই মুহররম নাকি অনেক আলোচনা হয়েছে, আমি খুব একটা আলোচনা ভারী আলোচক না। এই যে 10ই মুহররম, এটা 10 কেন? 11 তো হইতে পারতো, 9 হইতে পারতো, 8 হইতে পারতো নাকি? এই 10ই মুহররমের সাথে 10 জন নবীর ইতিহাস সম্পৃক্ত নাকি? আদম সর্বপ্রথম নবী, যখন তিনি শফিউল্লাহ উপাধি লাভ করলেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। নূহ নবী তার কিস্তি যখন নির্মাণ করা শুরু হয় সেইটা ছিল মুহররমের 10 তারিখ। 1 বছর অতিবাহিত হইয়া যখন কিস্তি নির্মাণ হয়, নির্মাণ কাজ যেদিন শেষ হয় সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। ইউসুফ নবী, ইয়াকুব নবী, পিতা এবং পুত্র, এই দুইজনের মিলন হলো 40 বছর পরে, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ নাকি? ফেরাউন, যে ফেরাউন
নীল নদে 2 বার ধ্বংস হইল, সেই দিন ছিল মহরমের 10 তারিখ। ইউনুস নবী মাছের পেটে থেকে মুক্তি আরোগ্য লাভ করলেন, সেই দিন ছিল মহরমের 10 তারিখ। যে কারণেই এই দিনটা হলো 10ই মহরম আশুরা। এখন এই আশুরাকে উপলক্ষ করে যে 10ই মহরম, এইটা হলো আরবি মাসের বৎসরের প্রথম মাস, হলো মহরম মাস। আর বৎসরের শেষ মাস হলো ঈদুল আজহার মাস। তা আজ এখানে আমরা যে বসেছি, এটা হলো বৎসরের প্রথম মাস, মহরম মাস, যে মাস হৃদয় বিদারক। ভালো লাগে যে বিষয়টা হলো, যেখানে আল্লাহ রাসূল নাকি আল্লাহ রাসূল সমস্ত নবীদের নবী, তিনি নূরে খুদা, অর্থাৎ আল্লাহ রাসূলের নূর। যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, সেজন্য আমরা সৌভাগ্যবান। কষ্ট হয়, সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বললে ভালো হইব, আস্তে বললে ভালো হবে না? তো যেখানে ছোট একটা ইতিহাস, আল্লাহ রাসূল যখন মক্কার কাফেরদের অত্যাচারে মদিনা হিজরত করলেন, আল্লাহ রাসূলের জন্মভূমি কোথায়? মক্কায়। এই মক্কার কাফেরদের অত্যাচারে আল্লাহ রাসূল অতিষ্ঠ হয়ে তার জন্মভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করলেন। এই যে অত্যাচার, সেই অত্যাচার কার দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত হইলেন? আবু জাহেল। আবু জেহেলকে নবীর চাচা, রাসূলের চাচা। এই আবু জেহেলের অত্যাচারে যখন তিনি মদিনা হিজরত করলেন, মদিনাতে যে আল্লাহ রাসূল খুব মনোকষ্টে বসে আছেন। 2টা যুবক, একটা যুবকের বয়স হলো 10 বছর, আর একটা যুবকের বয়স হলো 8 বছর। আল্লাহ রাসূলের সামনে জিজ্ঞেস করলেন, আপনাকে তো কখনো দেখিনি, আপনি কে? তখন আল্লাহ রাসূল বললেন যে আমি আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। আপনি এখানে কেন, আপনি এখানে কেন আসছেন? যে মক্কার কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি তোমাদের এই মদিনায় আগমন করেছি। তখন ওই 2টা যুবক আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন যে আপনাকে কে বেশি অত্যাচার করছে? তখন বলল আবু জেহেল। ওরা 2 ভাই মনে মনে সিদ্ধান্ত নিল যে আমরা আবু জেহেলকে মারব। বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হয় নাকি এটা বলতে? এরপরে কিছুদিন পরেই উহুদের যুদ্ধ ঘোষণা হল। এই 2 যুবক বাড়ি চলে গেছে। বাড়ি যেয়ে দেখে এই যুবকের মা জার জার হয়ে কাঁদতেছে। যে জিজ্ঞেস করছে যে মা তুমি কাঁদতেছো কেন? দেখো আমি সংবাদ পেয়েছি যে উহুদের যুদ্ধ ঘোষণা হয়েছে, তোমার পিতা যদি বাইসা থাকতো আমি আল্লাহ রাসূলের প্রতিশোধ নেওয়ার জন্য তাকে উৎসর্গ করে দিই। যে সেই আবু জেহেলকে মারতে যেয়ে যদি তোমার পিতা মৃত্যু হইতো, তাহলে সেই পরকালের সময় আমি আল্লাহ রাসূলের সুপারিশ করতে পারতাম। কি কষ্ট আমাদের। আমরা এখানে যারা এসেছি সেই পাক পাঞ্জাতনের মহব্বতে তো এসেছি নাকি? জি না, মহব্বত ছাড়া মহব্বতে খোদা লেগে গেছে বেশি না। ওই যুবক, 2 যুবক বলতেছে যে মা আমরা আল্লাহ রাসূলের সাথে দেখা করেছি, তার সাথে কথা বলেছি। আমরা 2 ভাই সিদ্ধান্ত নিছি
যে আল্লাহ রাসূলকে যে মক্কা থেকে আবু জেহেল যে বিতাড়িত করেছে, এই আবু জেহেলকে আমরা দুই ভাই মারব। সুবহানাল্লাহ। ওর মা বলতেছে যে তোমরা তো বাচ্চা, তোমরা কিভাবে যুদ্ধে যাইতেছে, আবার কিভাবেই মারবা, কয় তা জানি না, তুমি মা আমাদেরকে বিদায় দাও, আমরা আল্লাহ রাসূলের সাথে উহুদের যুদ্ধে যাব। তো তার মা দুই ছেলেকে বিদায় দিয়ে দিলেন, বাবা আমি তোমাদেরকে বিদায় দিয়ে দিলাম, হয় আবু জেহেলকে মারবার, তা না হয় ওই যুদ্ধের ময়দানে তোমরা দুজন শহীদ। তো দুই ভাই আসছে, আইসা দেখে আল্লাহ রাসূল, তার তো মাত্রই তখন 313 জন সঙ্গী সফর সাহাবা, এদেরকে লাইন ধরাইতেছে কাদেরকে যুদ্ধে প্রেরণ করবে। 10 বছরের যে যুবক, ও লাইনে দাঁড়াইছে, দুই ভাই সন্ধি করেছে, একজন পিছনে যা দাঁড়াইছে, একজন সামনে দাঁড়াইছে। আল্লাহ রাসূল যখন লাইনে লোক চেক করতে আসছে, তখন বুইর আঙ্গুলের মধ্যে ভর করে উঁচা হয়ে দাঁড়াইছে। আল্লাহ রাসূল এসে বলতেছে যে এই যুবক, তুমি এখানে, তোমার তো যুদ্ধে যাওয়ার বয়স এখনো হয় নাই। তখন ওই যুবক বলতেছে, জিয়া রাসূলুল্লাহ, আমি মার সাথে ওয়াদা দিয়ে এসেছি আপনার সাথে যুদ্ধে যাব এবং আবু আবু জেহেলকে আমি কতল করব। সুবহানাল্লাহ। তো পরে আল্লাহ রাসূল গ্রহণ করছে, মাইনে নিছে, ঠিক আছে। এখন লাইন চেক করতে করতে যে দেখে 8 বছরের এক যুবক, ওরে তো কোনোভাবেই যুদ্ধের জন্য মাইনা নেওয়া যায় না। বলছে যে তুমি তো যুদ্ধের জন্য উপযুক্ত না, কয় না আমাকে নিতে হবে। সামনে যে বাচ্চা ক্যাপ্টেন রাইখা আসছেন, তার চাইতে আমার শক্তি বেশি, সুবহানাল্লাহ। তার চাইতে আমার শক্তি বেশি। আপনি যদি বিশ্বাস না করেন, তাহলে ওই যুবকের সাথে আমার কুস্তি লড়ান। যদি কুস্তাতে আমি হাইরা যাই, তাহলে আমি যুদ্ধে যাব না, আর যদি জিতা যাই তাহলে তো আমাকে নিবে। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে। তো দুইজনকে যখন কুস্তি তলোয়ারে ধরছে, ছোট ভাই বড় ভাইয়ের হাত ধরে বলতেছে, ভাই তুমি যদি আমাকে সত্য করে ধাক্কা দাও, তাহলে শেষ করে দেব। তুমি আমাকে এমন ভাবে ধরো, আমি যেন ধাক্কা দিলে তুমি ফিরে যাও। ছোট ভাই যখন ভৈরা বড় ভাইকে ধাক্কা দিচ্ছে, পড়ে গেছে। আল্লাহ রাসূল বলছে ঠিক আছে, তোমাকে যুদ্ধের জন্য ধার্য করা হয়েছে। দুই ভাই যুদ্ধে চলে গেছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ হইতেছে। এখন ছোট ভাই বড় ভাইকে জিজ্ঞেস করে যে ভাই আবু জেহেলকে, তাকে তো চিনি না, আবু জেহেলকে তো আমরা চিনি না। তো সামনেই দেখে আব্দুর রহমান নামে এক লোক, তাকে জিজ্ঞেস করছে যে ভাই আবু জেহেলকে, ওই যে ঘোড়ার উপরে বসে আছে ওই আবু জেহেল। তো দুই ভাই আস্তে আস্তে একবারে সন্নিকটে যায়, এগিয়ে চলে গেছে। যখন তলোয়ার দিয়ে আঘাত করবে, তখন ওদের হাত, তলোয়ারের হাত ওই পর্যন্ত পৌঁছায় না। এখন দুই ভাই বুদ্ধি করে যে ঘোড়ার পা চাইরটাকে কেটে ফেলতে হবে। সুবহানাল্লাহ। যখন ঘোড়ার চাইর পাও কাইটা ফালিয়ে দিছে, আবু জেহেল পড়ে গেছে, আর দুই ভাই সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ। কতল করে যখন ঘুরে আসে, আবু জেহেলের এক সঙ্গী ওই যুবকের হাতের মধ্যে যখন তলোয়ারের আঘাত মারে, ওর হাতটা কেটে যায়, শুধু চামড়া বানাইতে হবে। পায়ের তলে ফালিয়ে টান দিয়ে সেন্টার দিয়ে হাত ছুটিয়ে নিয়ে এসে তলোয়ার নিয়ে আল্লাহ রাসূলের সামনে দুই ভাই উপস্থিত। সুবহানাল্লাহ। তো বড় ভাই বলতেছে, জিয়া রাসূলুল্লাহ, আবু জেহেলকে আমি কতল করেছি। ছোট ভাই বলতেছে যে না, আবু জেহেলকে আমি কতল করেছি। আল্লাহ রাসূল বললেন যে তোমাদের দুইজনের তরবারি বাইর করো।
দুইজনের তরবারি যখন বাইর করলেন, দেখে দুইজনের তরবারির মধ্যেই রক্ত বেরিয়ে আছে। সুবহানাল্লাহ। তোমরা দুইজনই আবু জেহেলকে কতল করতেছ, এটা কি আশিকে রাসূল? আশিকে রাসূল, আল্লাহ রাসূলের প্রতি তাদের যে ইশক, তাদের যে প্রেম, তাদের যে মহব্বত, তা আমরা তো আশিকে রাসূল হইতে পারি নাই, হওয়া আমাদের পক্ষে সম্ভব না। সম্ভব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا স্বয়ং খোদায় আশেক হয়ে দুস্তি করলেন যার সাথে, স্বয়ং খোদায় আশেক হয়ে দুস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম মিশাইলেন, নামের সাথে নাম মিশাইলেন, দেখ না যে কলমাতে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবী তোমাকে পাইল যারা, ভয় নাই তাদের জীবনে, তোমাকে পাইল যারা, ভয় নাই তাদের জীবনে ভয় নাই তাদের কোনো কালে ভয় নাই তাদের, কোনো কালে ভয় নাই তাদের মরণে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তো আজকে যে মহরম, আমাদের মধ্যে তার কিছুই দেখি না, নাকি? না দেখি। মহরমের যে সুখ, এই মাসটাই হলো শুধু আজকে সুখ না, এই মাসে যেদিন চাঁদ উঠেছে এই দিন থেকে 30 দিন পর্যন্ত পুরা মাসটাই সুখের মাস, বেদনার মাস। এই মাসে আমরা যারা তরিকত জগতের ভিতরে আছি বা তরিকত জগৎটাকে মানি, আল্লাহকে মানি, আল্লাহ রাসূলকে মানি, তার পাক পাঞ্জাতনকে মানি, এই মাসের ভিতরে তারা কোন শুভ কাজে আয়োজন করি না। যেমন বিয়ে শাদী, বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলোর থেকে আমরা এই মাসে বিরত থাকি। কেন বিরত থাকি? যেমন এখানে যারা যুবক শ্রেণী, এই যুবক শ্রেণীর জন্য ইমাম হুসেন এবং ইমাম হাসাইন হলেন, ইমাম হাসান হুসাইন হলেন বেহেশতে যুবকদের সর্দার, নাকি? এই যে ইমাম হাসান হুসাইন বেহেশতে যুবকদের সর্দার। মা খাতুনে জান্নাত, মা ফাতিমা সমস্ত নারীদের সর্দার। তাহলে
তাদের হৃদয় বিদারক মাস হলো এই মহরম মুহররম মাস, যাদের মাধ্যমে আমাদের জান্নাতের ফয়সালা হবে। এই জান্নাতের ফয়সালা, আমাদের জান্নাতের ফয়সালা আল্লাহ দিবেন না, এই জান্নাতের ফয়সালা দিবেন ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা, মাওলা আলী। তাহলে জিনারা আমাদের জান্নাতের ফয়সালা দিবেন, জিনারা আমাদের জান্নাতের ব্যবস্থা করবেন, তিনাদের প্রতি যে আমাদের ইশক প্রেম নাই আছে রে বাবা, নাই একবারে নাই করতে দিব, কই থেকে পাবো? পাওয়ার কোনো কায়দা আছে? না তো ইমাম হাসান, আল্লাহ রাসূলের নাভির থেকে উপরের অংশ হলো ইমাম হাসান, আর নাভির থেকে পা পর্যন্ত এই নিচের অংশ হলো ইমাম হুসাইন। তাহলে এখানে আল্লাহ রাসূল ইমাম হাসান হুসাইনের মধ্যে কোনো ডিস্টেন্স আছে? নাই। তো সেই ইমাম হাসান হুসেন বা তার পরিবার বর্গ আজকের এই দিনে কারবালায় শহীদ হয়েছে। কিসের জন্য? এখানে কিসের জয় আর কিসের পরাজয়? জয় হলো সত্যের। ইমাম হুসেন কারবালায় শহীদ হয়েছে, সত্যের জয় প্রতিষ্ঠিত করেছে। অর্থাৎ এজিদের বশ্যতা তিনি কখনোই স্বীকার করেন নাই। এজিদ কি ছিল? এজিদ ছিল মদ্যপায়ী, সে মদ পান করত, সে ছিল নারী লিপসী, সে নারীর ব্যবসা করত, বিভিন্ন অপকর্মের মধ্যে যে লিপ্ত থাকে তাকে কি আমরা মাইনে নিতে পারি কিনা? ঠিক মানা যায়? মানার কোন সুযোগ নাই। তো তার কাছে তো ইমাম হোসেন বায়াত গ্রহণ করতে পারে না নাকি? জান দেব, বায়াত গ্রহণ করবো না। কি আল্লাহ ইমাম হোসেন কারবালায় কি জান দিছে? জান দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করেছে। কি সত্যের প্রতিষ্ঠিত করছে কিনা? না মিথ্যার প্রতিষ্ঠিত হয়েছে? সত্যের প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমাদের দেশে দেখেন, খুব লক্ষ্য কইরা একটা শ্রেণী বলে ইমাম হোসেনের কোনো দোষ ছিল না, এজিদের কোনো দোষ ছিল না, এজিদ ভালো লোক ছিল। এজিদ কি ভালো লোক ছিল? না। কয় এজিদ রাহমাতুল্লাহ আলাইহি, এজিদ আল্লাহ রাসূলের সাহাবী। সাহাবী কে হয়? সাহাবী হয় হলো যারা আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ছে এবং তার সাথে যারা উঠা বসা চলাফেরা করছে তারা হলো সাহাবী। তো সেখানে আল্লাহ রাসূল উফাত গ্রহণ করছে 11 হিজরিতে, আর এজিদের জন্ম হয়েছে 26 হিজরিতে। সে তো আল্লাহ রাসূলকে দেখে নাই, না দেখছে? যদি তা না দেখা থাকে তাহলে সে কিভাবে সাহাবী হয়? তাহলে একটা শ্রেণী আছে যারা আমাদের মগজ ওয়াশ করে, ওয়াশ করার চেষ্টা করে, করতেছে এবং আমাদেরকে তাদের পক্ষে প্রায় নিয়ে ফেলেছে। দিচ্ছে কিনা? এখন হয়তো আমি যাই নাই, আমার ছেলের ওই মাদ্রাসায় দিয়ে তাদের ব্রেন ওয়াশের ভিতরে ফেলিয়ে দিচ্ছে। এখন ওই পোলায় আমারে কয় যে বাবা তুমি যে সিন্নি করো এটা তো বেদা। তাহলে আমার ঘরে ঢুকছে কিনা? তাদের পরিকল্পনা হলো দীর্ঘ পরিকল্পনা। এখন লক্ষ্য করার বিষয়, যদি আপনারা কওমি মাদ্রাসায় কারোর ছেলে পেলে পড়ান তাইলে বুঝতে হবে যে আপনারাও তাদের সাথে বলৎকার করেন। ঠিক আছে কথা। বলৎকার এরা অহরহ করতেছে, সেটার কোনো বিচার তাদের কাছে নাই, না আছে? তাহলে ইসলাম তো তাদের কাছে নাই। যেমন আমি
কালকেই এক জায়গায় বলছি যে আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় থাকে এই দেশে ইসলাম থাকবে, বিএনপি সরকার ক্ষমতায় আসলে এই দেশে ইসলাম থাকবে, জামাতে ইসলাম এই দেশে আসলে এই দেশে ইসলাম থাকবে না। কোন অবস্থাতেই থাকতে পারে না, কারণ এই দেশে আসছে তখন মওদুদ ইসলাম। আমরা তো মওদুদ ইসলাম মেনে নিতে পারি না, আমরা মাইনে নিব আল্লাহর রাসূলের ইসলাম, আল্লাহর ইসলাম নাকি? আমাদের তার বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। নাই। তাহলে মহররম, এই যে মহররম মাসের 2 তারিখে ইমাম হুসেন তার 27 সদস্য বিশিষ্ট বাহিনী নিয়ে কারবালায় উপনীত হলেন। সদস্য সংখ্যা কয়জন? 27 জন। আর এজিদ বাহিনী ছিল কত? 30,000। 30,000 এর সাথে 27 জন তো যুদ্ধ করতে যায় নাই। কে? ইমাম হুসেন কি কারবালায় যুদ্ধ করতে গেছে? যুদ্ধ করতে যায় নাই। 9 মুহররম রাত্রিতে এই যে 27 জন সদস্য, এই সদস্য যখন রাত্রিবেলা একত্রিত, ইমাম হুসেন যায় বাতি নিভিয়ে দিলেন যে দেখো এজিদের সাথে শত্রুতা আমার, এজিদ তো শুধু আমাকে মারতে চায়, এজিদ তো তোমাদের মারতে চায় না। এজিদ কি বলছে যে আমি সবাই মারুন? একমাত্র ইমাম হুসেন শর্ত একটাই, হয় আমার বশ্যতা স্বীকার করো, আর তা না হলে যুদ্ধ স্বীকার করো। হয় আমার কাছে বায়াত হইতে হবে, আর তা না হলে যুদ্ধ করতে হবে। ইমাম হুসেন তো কোনোটা করতেই যায়নি, সে যুদ্ধ করতেও যায়নি, বায়াতের জন্য যায়নি। সমস্ত বাতি নিভিয়ে দিয়া তার এই সব সদস্যকে বললেন যে দেখো এখন অন্ধকার, তোমরা আমাকে দেখতে পাও না, আমিও তোমাদেরকে দেখতে পাই। এই রাতের আধারে যার যেদিকে মন চায় তোমরা চলে যাও। সব সদস্য হাওমাও করে কেন্দ্রে দিচ্ছে যে হে ইমাম, আমাদেরকে একটা সুযোগ দেন। কি সেই সুযোগ? এই যুদ্ধের ময়দানে শহীদ হইয়া আল্লাহ রাসূলের সুপারিশের সৌভাগ্য আমাদের। এর চেয়ে তো বড় পাওয়ার কিছু আছে? আমরা আল্লাহ রাসূলের সুপারিশ চাই, সুপারিশ প্রাপ্ত হইতে চাই। যদি এই কারবালায় শহীদ হইলে সেইটা আমাদের ললাটে জুটে সেইখান থেকে আমাদেরকে বঞ্চিত। সেই যুদ্ধের ময়দানে একে একে সবাই শহীদ হয়ে গেল। কাসেম শহীদ হয়ে গেল, সবই শহীদ হয়ে গেল। সর্বশেষ যখন ইমাম হুসেন বিবি জয়নবের কাছে গেলেন, জয়নব হলো ইমাম হুসেনের ছোট বোন, যে বললেন বোন, আল্লাহ রাসূল আমাকে যে বেহেশতি পোশাকটা দিচ্ছে সেই পোশাকটা আমাকে পরিয়ে দাও। আর জয়নাল আবদিনকে বোনের হস্তগত করে দিলেন যে বোন, এই আমার ছেলেটাকে তুমি সুবহানাল্লাহ। ইমাম হুসেন যখন তার ঘোড়ায় সওয়ার হইলেন, 30,000 সৈন্য ইমাম হুসেনকে দেখে 10 মাইল দূরে সরে গেছে। আল্লাহ ডাক দিয়ে ইমাম হুসেনকে বলতেছে, হুসেন থেমে যাও, আমি তোমাকে কবুল করে নিয়েছি। হুসেন, আমি তো
তোমাকে কবুল করছি। আল্লাহ যদি কাউকে কবুল করে আর কি পাওয়ার কিছু বাকি না। হে হুসাইন, আমি তোমাকে কবুল করছি, তুমি আমাকে কবুল করো। ইমাম হুসেন তার তরবারি খাপের ভিতরে ঢুকিয়ে, যখন খাপের ভিতরে ঢুকিয়ে দিল, বুখারী শরীফের হাদিসে আসছে ইমাম হুসেনের শরীরে 34টা তীর বিদ্ধ হয়েছে। 34টা তীর তার শরীরের মধ্যে বিদ্ধ হয়েছে, আর 40টা তলোয়ারের আঘাত তার শরীরের মধ্যে। এই যে নির্মম ইতিহাস, তার মাথাকে দ্বিখণ্ডিত করা হয়েছে। সেই মাথা নিয়ে এজিদের সামনে হাজির করে দেওয়া হয়েছে। বেশিরভাগ রেওয়ায়েতেই আসছে যে বিবি জয়নাব আর জয়নাল আবদিনের মাধ্যমে সেই মস্তক নিয়ে জান্নাতুল বাকিতে মা ফাতেমার রওজার পাশেই দাফন করা হয়েছে। এই যে ত্যাগ, ইমাম হুসেনের যে ত্যাগ, ইমাম হাসানের যে ত্যাগ, আলী আসগরের যে ত্যাগ, এই ত্যাগ কাদের জন্য? আমাদের জন্য। আমাদের জন্য না, তাকে জন্যই করছি, উম্মতের জন্য। আমরা তো সেই উম্মত পর্যন্ত পৌঁছাইতে চাই না। ইমাম হুসেন যদি কারবালায় যুদ্ধ করতেন, তাহলে 30,000 সৈন্য তার সামনে কোনো কিছুই ছিল না। যে আল্লাহ রাসূল সম্বন্ধে এখানে অনেক আলোচনা হয়েছে, যে পানি পিপাসায় ছটফট করছে, পানি পান নাই। আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, এখানে দেখা হইল যে জিবরাইল যখন পানির জন্য ছোটাছুটি করলেন, মা ফাতেমার কাছে এসে জিজ্ঞেস করলেন, বললেন যে আল্লাহ রাসূল মেরাজে যাবে, তার ওজোর পানির প্রয়োজন। মা ফাতেমা হাসিয়ে দিয়ে বললেন, আগে বাড়ে। জিবরাইল আবজমজম কূপের সুড়ঙ্গ পথে হাঁটতে লাগলেন। কিছু দূর যায় দেখে একটা ঘর, যে ঘরের ভিতরে আল্লাহ রাসূল মশারি টানানো অবস্থায় বিছানায় শুয়ে আছে। তাকিয়ে দেখে আল্লাহ রাসূলকে আঙ্গুল হইতে রক্তের ফোঁটা পড়তেছে, যা মাটিতে পড়ে পানির জল। সারা পৃথিবীর পানির জন্ম আল্লাহ রাসূলের এই আঙ্গুলি হতে। আর তার নাতি, এখানে আল্লাহ রাসূল বলছেন ইমাম হুসেন এবং ইমাম হাসান আমার সন্তান। তাদের কি পানি পিপাসার জন্য কারবালায় মৃত্যু হয়েছে? পানির কি তাদের অভাব ছিল? অভাব ছিল। এইটা সত্য এবং মিথ্যাকে বিভেদ করা হয়েছে, সত্যকে জয় প্রতিষ্ঠিত করা হয়েছে এজিদের হাতে। যদি এজিদের হাতে ইমাম হুসেন কালেমা গ্রহণ করতেন, তাহলে সত্য এই দেশে থাকতো না, ইসলাম এই দেশে থাকতো না, মূল ইসলাম আমাদের মধ্যে থেকে ধ্বংসপ্রাপ্ত হয়ে যেত। তো আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন মূল ইসলামের মধ্যে থাকতে পারি, রাসূল প্রেম আমাদের মধ্যে থাকে, ইমাম হাসান হোসেনের প্রতি আমাদের প্রেম থাকে, মাওলা আলী যিনি এলেমের শহরের দরজা,
যে জনতা দিয়ে না ঢুকলে এলেমের শহরে পৌঁছানো যায় না, সেই মাওলা আলীকে আব্দুর রহমান নামে এক লম্পট তার তলোয়ারের আঘাতে মাওলা আলী কুফার মসজিদের ভিতরে নামাজরত অবস্থায়, একজন নামাজরত অবস্থায় ব্যক্তিকে কি কেউ হত্যা করতে পারে? সেও নামাজ পড়ে, সে কি মুসলমান? একজন মুসলমান আর একজন মুসলমানকে কোন অবস্থাতে হত্যা করতে পারে না। তারা তো মুসলমান না, মুসলমান নামধারী। মূল ইসলামকে ধ্বংস করার জন্য তারা একটা পাইতারা, সে পাইতারা আজও চলছে। এই পৃথিবী যতদিন বাইসা থাকবে ততদিন একটা গ্রুপ থাকবেই ইসলাম ধ্বংসের বিপক্ষে, যাতে ইসলাম, মূল ইসলাম না থাকে, তাদের মতো ইসলাম থাকে। তাদের মতো ইসলাম যদি এই দেশে আসে, আপনারা ভাবতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না যে এই মওদুদির দল যদি শাসন ব্যবস্থায় আমাদের দেশে আসে, আপনাদের ঘরের একটা নারী ঘরের বাহিরে বাইরে দিতে পারবে না। একটা পুরুষ মানুষ পা একটু বেঁকা করে রাস্তায় চলতে পারবে না, ওদের নির্মম অত্যাচারের। সেই অত্যাচার হইতে মুক্ত হইতে হলে আমাদের একটা ঐক্যের প্রয়োজন, আমাদের একটা ঐক্যের প্রয়োজন। এখানে আমরা যারা মূল ধারার ভিতরে আপনাদেরকে রাখতে চাইতেছি, বলেন আমরা কি আপনাদের কাছে টাকা পয়সা চাইছি? কি অনেক টাকা পয়সা দেন, তা না হলে আপনাদেরকে ৭১ করে রাখতে পারবো না, বলেন না, তা তো বলি নাই। আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ, একটা প্রেম, একটা মহব্বত, একটা ভালোবাসা সৃষ্টি হইতে হবে। সেটা এইটার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, প্রত্যেকের ভিতরেই যেন আল্লাহ এবং আল্লাহ রাসূল প্রেম বৃদ্ধি পায়। আমরা যেন সত্য পথে থাকতে পারি, নিজেকে সুন্দর করতে পারি, মুখ সত্য করতে পারি, চোখ সত্য করতে পারি, হাত সত্য করতে পারি, পাও সত্য করতে পারি। মিথ্যার আশ্রয় জানি আমাদের মাঝে না থাকে। যেটা আমার মহান মুর্শিদ বলতেন, যদি কেউ মুখ সত্য করে চালাইতে পারে সে অলি। অলি হইতে অনেক কিছু লাগে না, অলির দরজা পাইতে অনেক কিছু লাগে না। তার সর্বপ্রথম শর্তই হলো এই মুখ সত্য করা। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা সুন্দর না হইতে পারবো, পরিশুদ্ধ না হইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের, তার আগে যদি আমাদের মৃত্যুবরণ হয়ে যায়, মৃত্যুবরণ করি, তাহলে আমাদের কৈফিয়ত তো আল্লাহর কাছে দেওয়ার কিছুই আমাদের নাই। কি কৈফিয়ত দিব? আমি যে অপরাধী, সেই অপরাধী কি আমার আল্লাহ জানে না? না তার কাছে কোন লাগবো যে আল্লাহ আমি অপরাধী, না আমি পাপ করি নাই? কে? আমার আল্লাহ সবকিছুই জানেন, সবকিছুই দেখেন, সবকিছুই বুঝেন। আমি কি কর্ম করে যাইতেছি তাও আমার মালিক জানে। আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন কি নিজেকে পরিবর্তন করতে পারি এবং আল্লাহ আল্লাহ রাসূলের পথে অগ্রসর হইতে পারি। আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি যেন আমাদের মহব্বত, ভালোবাসা সৃষ্টি হয়। ভালোবাসার উপরে আর কিছুই নাই। ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়ার কোন সুযোগ নাই। আল্লাহকে পাইতে হলে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসার প্রক্রিয়া কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে যে আমাকে যদি পাইতে চাও তাহলে আমার হাবিবকে অনুসরণ করো, তাকে ভালোবাসো। তাকে ভালোবাসলে আমার ভালোবাসা পাইবে। তো আল্লাহকে ভালোবাসতে হইলে আল্লাহর রাসূলকে এবং তার পাক পাঞ্জাতনকে, তার আহলে বায়াতকে, তার পরিবারকে ভালোবাসতে হবে। তাদের প্রতি আমাদের একটা প্রেম, মহব্বত, ভালোবাসা থাকতে হবে। যদি থাকে তাহলে হয়তো আমরা আল্লাহকে প্রাপ্ত হব। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আমারও এই জমিন তোমার জন্য সৃষ্টি হলো, আসমানও এই জমিন, সকল সৃষ্টি মূলে আপনি, সকল সৃষ্টির মূলে আপনি রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुस्तफा का जिक्र जोहर है, ताजिम का मुकाम है, उतना जरूर है या नबी सा